সিলেটের এক ভাষায় তারা খুবই আত্মীয়পরায়ণ। খাবারটা হাই কোয়ালিটির কিন্তু দামটা সীমিত, এই জিনিসটা খুব ভালো লাগছে। এরিয়া আমরা সব জায়গাতেই যাই, সিলেটকে প্রথম পছন্দে রাখি কারণ সিলেট 360 আউলিয়ার একটা এলাকা। একটি কুড়ি দুটি পাতার দেশ সিলেট। এই সিলেটকে ভালোবাসে না বাংলাদেশে এমন মানুষ পাওয়া দুষ্কর। তাই তো প্রতি বছর সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে লাখ লাখ পর্যটকের পদচারণা হয়। সিলেটের অনেক জায়গায় আমাদের যাওয়া হয়েছে, যেমন জাফলং, সাদা পাথর, চা বাগান, আম্বারখানা, তারপর শাহপরান, শাহজালাল। এখন আমরা এখান থেকে আবার মাজার উদ্দেশ্যেই যাব। আর সিলেটের এক ভাষায় তারা খুবই আত্মীয়পরায়ণ। আর এখানে আসার পর খুবই ভালো লাগতেছে, এখনও অনেক ভালো লাগতেছে। ওয়েদারটাও খুব সুন্দর। আর যেখানে এসেছি তারা আমাদের খুবই আপ্যায়ন করতেছে। আর এখানে কিছু ইউনিক খাবার খেয়েছি যেগুলো আমরা এর আগে কখনো খাইনি, নামও শুনিনি। সিলেট আসার পরে খুবই ভালো লাগতেছে এই ভিউটা দেখে। আর যে ওয়েদারে আসছি আমরা, এটাও মানে ঘোরার মতো একটা পারফেক্ট ওয়েদার। তো আমরা গত 3 দিন যাবৎ আসি। 3 দিনে আমরা যেমন খাবার দাবারের ব্যাপারটা থাকে, অন্য কোথাও গেলে আপনার খাবার দাবার যেটা হয় যে দাম বেশি, মানুষ আসার পরে ওই খাবার দাবার নিয়েই প্রবলেমে পড়ে। তো আমরা খাবারটা হাই কোয়ালিটির কিন্তু দামটা সীমিত, এই জিনিসটা খুব ভালো লাগছে। গজারগুলি বড় বড় গজার দেখলাম, এবং সিলেটে যেটা শোনা যায় কবুতরের যে ব্যাপারটা থাকে মাজারে, সেটাও দেখলাম। এটা তো দেখার সুযোগ সবসময় হয় না, ইউটিউব ফেসবুক ছাড়া তো এভাবে গজার মাছ তো আপনার যে কোনো জায়গাতে দেখা যায় না বাংলাদেশে, কিন্তু এটা কিন্তু সব জায়গাতে পাবেন না আপনার গজার মাছটা। যেগুলো পর্যটন এরিয়া আমরা সব জায়গাতেই যাই, সিলেটকে প্রথম পছন্দে রাখি কারণ সিলেট 360 আউলিয়ার একটা এলাকা এবং আমরা মনে করি এটা একটা পূর্ণভূমি। পাশাপাশি সিলেট অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই জন্য আমরা বাংলাদেশের রূপবৈচিত্র্য পাশাপাশি কিছু পূর্ণভূমিকে পরিদর্শন করার জন্য আমরা সিলেটকে বেছে নিই মূলত। গজার মাছ দেখেছেন? এরকম গজার মাছ আপনি আগে কোথাও দেখেছেন কি? না, এত বড় গজার মাছ আমি এর আগে কখনো দেখিনি। এটা দেখার পরে খুবই ভালো লাগছে, এবং যেমনটি শুনেছিলাম যে এখানে অনেক বড় বড় গজার মাছ আছে, এর সাথে আমরা সত্যতা পেয়েছি এবং খুব ভালো লাগছে। সিলেটের ভাষা কিছু কিছু বুঝি কারণ ফ্রেন্ড সার্কেলের কিছু আছে। না, খুলে কিতা বলতে পারি, কিতা বলতে পারি। কিতাটা কি জানেন? কি চা বাগানে আসার পরে মনটা উৎফুল্ল হয়ে গেছে, আনন্দিত। আর যে সারা বিশ্বের মধ্যে যে আমরা একটা বিখ্যাত আমাদের বাংলাদেশে একটা যে চা বাগান আছে সিলেটের মধ্যে, আর সে নিজের চোখে দেখলাম এবং এখানে এসে চাও খেয়েছি, অনেক ভালো লাগছে। আমাদের সাথে লোক ছিল এখানে যে আমাদের আরও সে নিজে নিয়ে যা দেখাইছে, সাথে দেখাইছে এই এখানে রাবার গাছ আছে, আরও চা বাগান আছে, সুন্দরভাবে দেখাইছে। আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট হয়েছি। শাহজালাল মাজারে ওখানে গিয়েছি। জীবনে আমার ফার্স্ট লাইফে যে গজার মাছের কথা শুনেছিলাম যে মাজারে আসলে দেখা যাবে, আর এখানে অনেক সুন্দর পরিবেশও আছে, ভালো আছে। এখানে আসার পরে নিজে দেখেছি এবং মানুষের সাথে কথাও বলেছি এবং জিয়ারতও করেছি, অনেক ভালো লেগেছে। তো সবাই মিলে ঘুরতে আসলাম। আমার প্রথমবারই সিলেট আসা। আমি অ্যাকচুয়ালি মানে ওশেন লাভার, তো মানে বিচ টাইপের জিনিস বেশি ভালো লাগে। তো মানে পাহাড় বা হচ্ছে মানে এরকম চা বাগান, এই এক্সপিরিয়েন্সটা আমার ফর দ্য ফার্স্ট টাইম। একদমই প্রথমেই পুরোটা খুবই ভালো লাগছে। বাট ব্যাপারটা হচ্ছে সিলেটের অনেকগুলো দেখার জায়গা আছে, দর্শনীয় স্থান আছে, বাট এক একটা এক এক জায়গায়। সো কারো হচ্ছে যদি পুরো সিলেটটা ট্যুর করার প্ল্যান থাকে তাহলে এনাফ সাফিসিয়েন্ট টাইম নিয়ে আসতে হবে, এডিকুয়েট অ্যামাউন্ট অফ টাকা থাকতে হবে, অ্যান্ড মেন্টালিটি স্ট্রং থাকতে হবে যে না আমি অনেক জায়গায় ঘুরতে যাব। সিলেটের ভাষা পারি না, তবে ইউনিক বাসে করে আমরা আসছি। তো ওইখানের কোনো একটা আঙ্কেল ছিল মেবি সিলেটের লোকাল, তো উনি একটা কথা বলছিল, ইউনিকের বাস কিন্তু বহুত মারতেছে। এই ভাষাটাই আমি বুঝতে পারছি কি বলতে চাইছি উনি, বাট এভাবে ওইরকম কোনো জানা নাই ভাষা। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। এই সিলেটে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটকের পদচারণা হয়ে থাকে। সিলেটের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, লাক্কাতুরা চা বাগান, সিলেটের জাফলং, সাদা পাথর, রাতারগুল, লালাখাল সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। আমির মাহবুব, সিলেট ভিউ, সিলেট।